আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখুন, শীতের সময় সবাই তো কলাইয়ের বড়ি দেয়, তো আমাদেরও কলাইয়ের বড়ি দিয়েছিল। তো সেই কলাই ভাঙার সময়তে যখন চাকিতে ভেঙে নিয়ে আসে, ঝাড়ার সময় যে কোণগুলো পাওয়া যায়, মানে ডালের যে কুচিগুলো, এই দেখুন ডালের কুচিগুলো বোঝা যাচ্ছে। তো এইগুলো আমাদের যে কলাইয়ের বড়ি দেওয়া হয়ে যায়, তারপরে সেই সেই কোনগুনা নিয়ে সেই কলাইয়ের মিশ্রণে কিছু মাখিয়ে মুঠো বানিয়ে নেয়। তো এগুলো কিন্তু গরম ভাতের সাথে বা বাসি ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এগুলো দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি বানাতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো এগুলো আমি প্রথমে ভেজে নেব। তো আমি আগে থেকে একটা মাটির তাওয়া চুলায় বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে, আমি সেখানে ভেজে নেব। তো দেখুন মাটির তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে যে বড়িগুলো আছে, আমাদের এখানে গ্রামগঞ্জে সবাই বলে যেটা খুদের বড়ি বলে চিনে, তো আপনারা কি নামে চিনেন আমি তো জানি না। তো দেখুন এগুলো আমি ভেজে নেব। তো আমি এই বড়িগুলো দিয়ে আজকে দুটো ভাবে রেসিপিটা বানাবো। তো খুবই ভালো লাগে এমন সুন্দর রেসিপি। তো গালে চড় মারলেও ছাড়বে না, সবাই খেতে খুব পছন্দ করে। তো চলুন শুরু করা যাক। তো আমি এভাবে ভেঙে ভেঙে ভেজে নেব, তাহলে ভাজতে সুবিধা হয়। আপনারা চাইলে এপিঠ ওপিঠ গোটা সেঁকেও ভাজতে পারেন, কিন্তু এরকম করে ভাজলে ভাজাটা তাড়াতাড়ি হয়। তো আমি এগুলো সব একে একে ভেঙে ভেঙে দিয়ে দেব। তো দেখুন আমার একে একে সবগুলো ভেঙে দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটা আমি দুবার করে ভেজে নেব, যেহেতু গুঁড়োগুলো আগে ভাজা হয়ে যাবে, আর যেগুলো মোটা আছে ওগুলো আবার আলাদা করে ভাজতে হবে। তো আমি এবার এটা তুলে নেব। তো এগুলো আমি আলাদা করে নিয়ে আবার ভেজে নেব। তো দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি পোড়ালে তেতো লাগবে, তো এরকম করে পোড়াতে হবে। তো দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা রেডি করে নেব। তো আমি এখানে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে এসেছে, আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। তো এটা আমি ভেজে নেব। এখানে সামান্য লবণ দিয়ে দেব। তো আমি এটা লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো আমি এগুলো শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সার মেশিনেও গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু শিলনোড়ার বাটার এক স্বাদ, আর পিসার আর এক রকমের স্বাদ। তো আমি এগুলো শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তো আমি এগুলো সব গুঁড়ো করে নিয়ে আবারও ফিরে আসছি। তো দেখুন আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দুই রকমভাবে দেখিয়ে দিব। তো আমি এখানে হাফটা তুলে নেব।
হাফ শিলে রেখে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ দিয়ে এগুলো আমি বেটে নেব। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আমি এবার এগুলো এর সাথে মিশিয়ে নেব। তো দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে একটা থালা নিয়েছি, থালায় তুলে নেব। তো দেখুন আমি শিলে থেকে তুলে নিয়েছি। এবার এখানে আমি সরিষার তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমার ভালো করে সরিষার তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার এখানে আমি যে আগে থেকে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নেব। তো দেখুন আমি সবটা তুলে নিয়েছি। তো এবার আমি ভালো করে চটকিয়ে নেব। দেখুন আমি ভালো করে চটকিয়ে নিয়েছি, যাতে ঝালটা সম্পূর্ণভাবে বড়ি ছানাতে পৌঁছে যায়। তো আমি এই বড়িগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন আমার এটাও ভালো করে মেখিয়ে নেওয়া হয়ে গেছে, মানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এবারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কত সুন্দর হয়েছে খুদের বড়ি ভর্তা বা ছানা। তো দেখুন এই রেসিপি দুটোই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আপনাদের কোনটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।